হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস সিক্সের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই অঙ্কের মধ্যে ক্লাস সিক্সে যারা যারা পড়ো তোমরা সবাই জানো যে তোমাদের অঙ্ক বই চেঞ্জ হয়েছে। শুধুমাত্র অঙ্ক না, আরও অনেক বই চেঞ্জ হয়েছে। তো সেই হিসাবে অঙ্কটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ এখানে অনেকগুলো নতুন নতুন অঙ্ক অ্যাড হয়েছে। তো এই যে প্রশ্নটা আছে যে অশোক চক্রের 24টি অক্ষদণ্ড রয়েছে, ঠিক আছে। আর এই প্রশ্নটা তোমরা পাবে পেজ নাম্বার 53-তে। কত? পেজ নাম্বার 53-তে দেখবে, একবার নিচে আছে। তো অশোক চক্রের 24টি অক্ষদণ্ড রয়েছে, পরপর দুটি অক্ষদণ্ডের মধ্যে কোণের ডিগ্রি পরিমাপ কত? দুটি অক্ষদণ্ডের মধ্যবর্তী বৃহত্তম সূক্ষ্ম কোণের পরিমাপ কত? তো চলো এটা নিয়ে আলোচনা করি। বেশি সময় তোমাদের কাছ থেকে নেব না, শুধুমাত্র 1-2 মিনিটের সময় নেব। ওই 1-2 মিনিটের মধ্যে তোমরা কিন্তু এই 6 নাম্বার উত্তরটা পেয়ে যাবে। ওকে, তো এই হলো উত্তরটা। তোমরা কি লিখবে? লিখবে যে অশোক চক্রের পাশাপাশি দুইটি দণ্ডের মধ্যকার কোণ হলো 15 ডিগ্রি, কারণ চক্র হলো বৃত্তাকৃতি অর্থাৎ 360 ডিগ্রি এবং দণ্ড রয়েছে 24টি। সুতরাং প্রতিটি কোণ হবে 360 ডিগ্রিকে যদি তোমরা 24 দিয়ে ভাগ করো তাহলে উত্তর পাবে 15 ডিগ্রি, এবং সবচেয়ে বড় সূক্ষ্মকোণ হলো 15 ডিগ্রি হবে। ঠিক আছে, তোমাদের প্রশ্নের উত্তরটা আশা করি তোমরা পেয়ে গেছো। যে তোমরা কী লিখবে পরীক্ষায় যদি এই অঙ্কটা আসে, লিখবে অশোক চক্রের পাশাপাশি দুটি দণ্ডের মধ্যকার কোণ হলো 15 ডিগ্রি, কারণ চক্র হলো বৃত্তাকৃতি অর্থাৎ 360 ডিগ্রি এবং দণ্ড রয়েছে 24টি। তো যখন আমরা এই 24টি কোণ দণ্ডকে 360 ডিগ্রি দিয়ে ভাগ করব তাহলে উত্তর কী হবে? 15 ডিগ্রি, এবং সবচেয়ে বড় সূক্ষ্মকোণ হবে কত? 15 ডিগ্রি। ঠিক আছে, তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে অল প্রেস করে রাখবে, তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তুমি খুব সহজেই পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।